ইলেকট্রিক গ্রুভ ওয়াল চেসিং কাটার সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ১. ড্রয়িং অনুযায়ী কাজ করতে হবে। ইলেকট্রিক্যাল লেআউট ড্রয়িং দেখে গ্রুভ কাটতে হবে। ইচ্ছামতো কাটাকাটি করা যাবে না। ২. স্ট্রাকচারাল মেম্বারে গ্রুভ না কাটা। কলাম, বিম, সিঁড়ির প্রধান স্ট্রাকচারাল অংশে গ্রুভ কাটা যাবে না। এতে ভবনের শক্তি কমে যেতে পারে। ৩. গ্রুভের গভীরতা নিয়ন্ত্রণ প্রয়োজনের অতিরিক্ত গভীর গ্রুভ কাটা যাবে না। সাধারণত কন্ডুইট পাইপ বসানোর জন্য যতটুকু দরকার ততটুকুই কাটতে হবে। ৪. সোজা লাইন বজায় রাখা গ্রুভ সবসময় ভার্টিক্যাল ও হরিজন্টাল হওয়া উচিত। তির্যক ডায়াগনাল গ্রুভ এড়িয়ে চলতে হবে। ৫. রড আছে কিনা যাচাই। আরসিসি দেয়াল বা স্ট্রাকচারে কাটার আগে রড ডিটেক্টর ব্যবহার করা ভালো। রড কাটা বা ক্ষতিগ্রস্ত করা যাবে না। ৬. পাইপ ফিক্সিং ভালোভাবে করা। কন্ডুইট পাইপ ক্ল্যাম্প বা তার দিয়ে শক্তভাবে আটকাতে হবে, যাতে প্লাস্টারের পর নড়াচড়া না করে। ৭. জাংশন বক্সের অবস্থান, সুইচ, সকেট ও জাংশন বক্স একই লেভেলে রাখতে হবে। ভবিষ্যৎ মেইনটেন্যান্সের সুবিধা হবে। ৮. প্লাস্টারের আগে চেক পাইপ ব্লক হয়েছে কিনা পরীক্ষা করতে হবে। গাইড ওয়্যার, ফিশ ওয়্যার প্রবেশ করানো যায় কিনা নিশ্চিত করতে হবে। ৯. সেফটি নিশ্চিত করা। কাজের সময় সেফটি গ্লাস, গ্লোভস ও মাস্ক ব্যবহার করতে হবে। লাইভ ইলেকট্রিক লাইনের কাছাকাছি হলে পাওয়ার বন্ধ রাখতে হবে। ১০. প্লাস্টার করার আগে পরিদর্শন পাইপ, বক্স, বেন্ড জয়েন্ট সব ঠিক আছে কিনা চেক করতে হবে। ছবি তুলে রেকর্ড রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। সাইট ইঞ্জিনিয়ারের চেকলিস্ট ? ড্রয়িং অনুযায়ী গ্রুভ কাটা হয়েছে। কলাম বিন ক্ষতিগ্রস্ত হয়নি। কলাম পাইপ সাইজ ঠিক আছে। কলাম জাংশন বক্স লেভেল ঠিক আছে। কলাম পাইপে ফিশওয়্যার প্রবেশ করছে। কলাম প্লাস্টারের আগে ফাইনাল ইন্সপেকশন সম্পন্ন হয়েছে। এগুলো মেনে চললে ইলেকট্রিক গ্রুভ কাটার কাজ নিরাপদ ও মানসম্মত হবে।